গণতান্ত্রিক মোটামুটি পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমাদের এই রাজ্যে আমি বলবো ঈশ্বরের মতো আবির্ভাব হয়েছেন আমাদের শ্রদ্ধেয় মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। ওনাকে আমি অজস্র শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। আমার মনে হয় উনি যে ত্রিপুরা রাজ্যের জাতি উপজাতির মানুষকে মুক্তি দেওয়ার জন্য, সেই বিপদ থেকে পরিত্রাণ করার জন্য উনি আমাদের জন্য সরাসরি এই রাজ্যের আপামর জনগণের স্বার্থে সেখানে কাজ করে যাচ্ছেন। আপনারা দেখেছেন আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে 2018 সালে একটা সাম্প্রদায়িক বিজেপি গোষ্ঠী, আরএসএস গোষ্ঠী, তারা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। তারা, আমরা সেদিন লক্ষ্য করেছিলাম আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে দিল্লি থেকে উড়ে এসে আমাদের যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মা, ওই ধরনের প্রতাপশালী ব্যক্তিরা আমাদের রাজ্যের মধ্যে এসে আমাদের রাজ্যের বেকারদেরকে, শিক্ষিত যুবক যুবতীদেরকে সেখানে বিভ্রান্ত করেছিল। তারা বলেছিল আমরা যদি ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই বিজেপি সরকার সেখানে গঠন করতে পারি তাহলে বৎসরে সেখানে 50,000 বেকারের চাকরি দেব। তারা বলেছিল আমরা যদি 2018 সালে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি সরকার গঠন করতে পারি তাহলে যারা শ্রমিক, যারা খেটে খাওয়া মানুষ, যারা কাজ করে সংসার পরিচালনা করছেন তাদের যে রেগার মজুরি সেখানে 340 টাকা মজুরি বৃদ্ধি করবে। বলেছিল সেখানে 200 দিনও কাজের গ্যারান্টি সেখানে তৈরি করবে। তারা বলেছিল আমরা যদি ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার গঠন করতে পারি তাহলে চাকরির জন্য চিন্তা করবেন না, আমরা মিস কল দিলে আপনারা চাকরি পাবেন। তারা বলেছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা যে কঠিন একটা পরিস্থিতি আমরা সেখানে লক্ষ্য করতে পারছি। 10,323 শিক্ষক শিক্ষিকা এখন পর্যন্ত প্রায় 141 জন সেখানে প্রাণ হারিয়েছে, তাদেরকে সেখানে স্থায়ী ব্যবস্থা করে দেব। তারা বলেছিল যে সর্বশিক্ষা তাদেরকে তাদের যে পাওনা, তাদের যে চাকরির সেখানে রেজিস্টারভুক্ত করা হবে, তারা নিয়মিত করবে। এইরকম অজস্র সেখানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই বিজেপি সরকার। আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি সেই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি সরকার আসার পর প্রতিদিন সেখানে মানুষের জমি দখল করছে, মানুষের বাগান দখল করছে, মানুষের ঘর দখল করছে, মানুষকে খুন করছে, মা বোনরা সেখানে ঘর থেকে বেরোতে পারছে না। আমরা লক্ষ্য করতে পেরেছি সেখানে আরো কঠিন পরিস্থিতি, যে কঠিন পরিস্থিতি তারা বলেছিল গুণগত শিক্ষা, সেই গুণগত শিক্ষার দিক দিয়ে যদি আমরা বলি সেই গুণগত শিক্ষা সেখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে সেখানে ধ্বংস হয়ে গিয়েছে। যে বিদ্যাজ্যোতি, সেই বিদ্যাজ্যোতি নামে বিভিন্ন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে 100টা বিদ্যালয় সেখানে তারা চিহ্নিত করেছে। সেই 100টা বিদ্যালয়ের মধ্যে বিদ্যাজ্যোতি চালু করে সেখানে অর্থ বন্টন করছে সেই বিজেপি সরকার। এইরকম একটা পরিস্থিতি আমাদের রাজ্যের মধ্যে সেই বিজেপি সরকার সেখানে করে যাচ্ছে প্রতিদিন। তারই প্রতিবাদে আমরা লক্ষ্য করতে পেরেছি পাশাপাশি সিপিআইএম বামপন্থী সরকার তারাও সেখানে সুরসুরি দিচ্ছে বিভিন্নভাবে এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য। এবারে আমরা আমাদের নদীর পূর্ব পারে সুরমা কেন্দ্রের মধ্যে আমরা হিন্দুস্তানের মধ্যে একজন প্রার্থী সেখানে পেয়েছি, উচ্চশিক্ষিত একজন প্রার্থী বাবুরাম সতনামী। ওকে দেখে এই সুরমা কেন্দ্রের জাতি উপজাতি সকল অংশের মানুষ এগিয়ে আসছে। কারণ আমরা দীর্ঘদিন নদীর পূর্ব পারে সেখানে আমরা বঞ্চিত রয়েছি। কারণ আমরা পিছিয়ে পড়ে একটা জাতি গোষ্ঠী, তফসিলি জাতিভুক্ত। আমরা শিক্ষিত আমরা রয়েছি কি, কিন্তু শিক্ষার সেখানে আমরা সম্মান পাচ্ছি না। আমরা সেখানে বিজেপি থেকে সম্মান পাচ্ছি না, সিপিএম থেকে সম্মান পাচ্ছি না, কংগ্রেস থেকে সম্মান পাচ্ছি না। যেহেতু ত্রিপুরা মাতা আমাদেরকে সম্মান দিয়েছেন, আগামী 2023-এ আমাদের প্রার্থী যিনি হবেন ওনাকে আমরা বিপুল ভোটে সেখানে জয়যুক্ত করব। তারই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গার মধ্যে সুরমার বিভিন্ন প্রান্তে সেখানে আমরা জয়িনী সভা করতে চলছি এবং জয়িনী সভা আমরা আরো করব। আরো অনেকটি আমাদের কাছে প্রস্তাব রয়েছে। আজকে এই জয়িনী সভার মধ্যে আমরা
সেখানে প্রায় 60 পরিবার 245 জন সেখানে জয়েন করলেন। এই পরিস্থিতি, সেই যে পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি সরকার সংগঠিত করছে, তা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে মোথার কর্মসূচি, সেই মোথার কর্মসূচিকে ঘরে ঘরে নিয়ে যেতে হবে। আমরা লক্ষ্য করতে পেরেছি যারা রেগার শ্রমিক, তারা রেগার কাজ করে সেখানে মজুরি পাচ্ছেন না, এবং রেগার কাজ না করে এই বিজেপির নেতারা সেখানে লুণ্ঠন করে খাচ্ছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা দেখবেন মানিকবান্ধার থেকে দুর্গা চৌমনি থেকে হালহালি, কমলপুর থেকে আমপাশা, সেখানে দুর্গা চৌমনি থেকে খোয়াই, আগরতলা, যে রাস্তাগুলা প্রতিটা রাস্তা সেখানে ভেঙে রয়েছে। সেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারছেন না, গাড়ি ঘোড়া যানবাহন সেখানে যাতায়াত করতে পারছে না। সেই পরিস্থিতি সেখানে সমগ্র রাজ্যের মধ্যে সেই বিজেপিরা সেখানে লুটপাট রাজ্য সেখানে কায়েম করে চলছে। আমরা যদি সত্যি কথা বলি যে রাস্তার কাজটা কেন হচ্ছে না, সকালে যদি বলি রাত্রেবেলা আমাদের সেখানে বাঁচার উপায় থাকবে না, সে বিজেপির মস্তান বাহিনীরা এসে, সেই বিজেপির বাইক বাহিনীরা এসে তারা সেখানে আক্রমণ সংগঠিত করবে। আমার উপরে বিভিন্ন আক্রমণ করেছে, আমারও 4-5টা গাড়ি সেখানে সেই বিজেপির দুষ্কৃতীরা সেখানে ধ্বংস করে দিয়েছে। আমি বলতে চাই, এই সমস্ত এলাকার মধ্যে যারা বিজেপি করছেন, এই সমস্ত এলাকার মধ্যে যারা বাইক বাহিনীতে যুক্ত হচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যারা বিজেপি করছেন এবং বাইক বাহিনী করছেন, আপনাদের পেছনে কিন্তু একটা তকমা সেখানে লেগে রয়েছে। কারণ সামাজিকভাবে আমরা সমাজের মধ্যে বসবাস করতে হবে। যারা সেখানে বাইক বাহিনীর মধ্যে যুক্ত রয়েছেন, যারা প্রতিদিন সেখানে মানুষের উপর আক্রমণ করছেন, আপনাদেরকে যদি আমরা প্রশ্ন করি, আমরা তো এই সমাজের মানুষ, আপনারা এই সমাজের মানুষ, আপনারা যদি বাইক বাহিনীর দ্বারা এইভাবে প্রতিদিন মানুষকে আক্রমণ করেন, তাহলে একদিন আপনারা বাইক বাহিনী হিসাবে চিহ্নিত হবেন, এবং চিহ্নিত হওয়ার পর আপনার ঘরে যদি কোনো বিবাহের প্রস্তাব যদি আসে, এসে যদি আপনাদের গার্জিয়ানকে যদি বলে যে আপনার ছেলে কি করে, আপনারা যারা গার্জিয়ান রয়েছেন, আপনারা গার্জিয়ানরা বলবেন আমার ছেলে বাইক বাহিনী।